জোজো চেয়ারে বসে ভাবতে থাকে, একটা কুকুরকে কেউ কেন কিডন্যাপ করবে? এর পেছনে নিশ্চয়ই কোনো বড়সড় চক্রান্ত আছে। বড় সাহেব এই প্রশ্নটাই করেছে দেবাশিস বাবুকে। আপনি কি কাউকে সন্দেহ করেন? কোনো কেস, কে আপনার ব্রুনোকে কিডন্যাপ করেছে? দেবাশিস বাবু এবার চেয়ারে সোজা হয়ে বসে বলেন, আমি নিশ্চিত এটা সুখোয়ানির প্ল্যান। সুখোয়ানিটা আবার কি? জোজো মনে মনে ভাবে, উফ, এত নতুন নতুন নাম, আর আজকেই খাতা কলমটা আনেনি। অবশ্য একদিক থেকে ভালোই হচ্ছে। নতুন কেসের আগমনে বড় সাহেব যদি ভুলে যায় জোজোকে কথা শোনাতে, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। ঠাকুরের কাছে জোজো প্রার্থনা করে, ও হেভেনলি ফাদার, আমার চাকরিটা যেন আজ না যায়, আশীর্বাদ করো ভগবান, হে ঈশ্বর। বড় সাহেব চুরুট টানতে টানতে দেবাশিস বাবুকে জিজ্ঞেস করে, আচ্ছা, হু ইজ দিস সুখোয়ানি? দেবাশিস বাবু রাগে গজগজ করতে করতে উত্তর দেয়, 1 নম্বরের ফালতু লোক। আমার বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িটা সুখোয়ানির। বজ্জাত লোক একটা। সকালে ব্রুনোকে নিয়ে হাঁটতে বেরোলেই ও ব্যালকনি থেকে তাকিয়ে থাকতো। সে চোখে কি বিরক্তি আর রাগ! আরে বাবা, ব্রুনো থাকে বলে পাড়ায় কোনো চোর ছেঁচোর ঢোকার সাহস পায় না। রাত হলে না হয় ব্রুনো একটু চেল্লামেল্লি করে, কিন্তু সে তো একদিক থেকে ভালোই করে। সারা পাড়া সতর্ক থাকে, চোর ডাকাতরাও ভয়ে আসে না। কিন্তু সুখোয়ানির নাকি রাতে ঘুমে ব্যাঘাত হয়। প্রথমে একদিন বাড়ি এসে বলে যায় আমাকে, আমি আশ্বাস দিয়ে ঠিক আছে, ব্রুনোকে বারণ করে দেব যাতে রাত বিরেতে খুব বেশি না চেল্লায়। তবে ব্রুনো কি আর আমার সব কথা শোনে? ওর স্বভাব মতো রাতে পাড়ায় কোথাও কোনো আওয়াজ হলেই চিৎকার জোরে। আর সেদিন থেকে এই ব্রুনো হচ্ছে সুখোয়ানির চক্ষুর শুল। দেবাশিস বাবু প্রায় এক নিঃশ্বাসে এক টানা বলে থামলেন। জোজো লক্ষ্য করেছিল দেবাশিস বাবুর বেশ রাগ আছে সুখোয়ানির উপর। রাগ হওয়াটাই স্বাভাবিক, তবে এত নিশ্চিত করে কি বলা যায় যে সুখোয়ানি কিডন্যাপ করেছে ব্রুনোকে? মোটিভ কি? যে কারণ দেবাশিস বাবু দেখাচ্ছে তা মোটেই জুৎসই হচ্ছে না। আর তাছাড়া একটা কুকুরকে দিনের আলোতে কিডন্যাপ করা কিন্তু চারটিখানি কথা নয়। জোজোর মনে অনেক প্রশ্ন আসছিল। বড় সাহেবের পারমিশন না নিয়েই সাহস করে জোজো জিজ্ঞেস করে দেবাশিস বাবুকে, আচ্ছা, সুখোয়ানি কি করে? মানে হোয়াট ডিড হি ডু টু আর্ন হিজ লিভিং? দেবাশিস বাবু জোজোর দিকে তাকায়। বড় সাহেবও ঠোঁট থেকে চুরুট নামিয়ে চোখ কটমট করে জোজোর দিকে তাকায়। উফ, জোজোর এই বেড়ে পাকামোগুলো করার যে কি প্রয়োজন! জোজো পরিস্থিতি সামাল দিতে বলে, না, জাস্ট আস্কিং আউট অফ কিউরিওসিটি। জোজোর এই এক অভ্যেস, অচেনা লোক দেখলেই বাই ডিফল্ট ইংলিশে কথা বলতে শুরু করে। কেন বাবা, বাংলায় বললে কি গোয়েন্দার মান মর্যাদা কমে যায়? যাই হোক, সেসব কথায় পরে আসা যাবে। দেবাশিস বাবু জোজোর দিকে তাকিয়ে একটু চিন্তা করে উত্তর দেয়, সুখোয়ানি এক্স্যাক্টলি কি করে তা জানি না, তবে মাঝে মধ্যেই দেখেছি স্যুট কোট হাতে ব্রিফকেস নিয়ে বেরোতে। তবে সঠিক কি করে জানি না। যা ঘোরের লোক, নির্ঘাত কোনো 2 নম্বরই কাজের সাথে যুক্ত আছে। আপনাকে বলছি তো, সুখোয়ানি মোটেই ভালো লোক না। ও কিডন্যাপ করেছে আমার ব্রুনোকে। শেষের কথাগুলো বলার সময় দেবাশিস বাবুর গলা আবার ধরে আসে। জোজো লক্ষ্য করে কি তাড়াতাড়ি দেবাশিস বাবুর মুড সুইং হয়। এই রেগে আছে সুখোয়ানির ওপর। পরের মুহূর্তেই পোষ্যের আকস্মিক অন্তর্ধানের দুঃখে চোখে জল ভরে উঠছে। জোজো উত্তর শুনে ভ্রু জোড়া করে বলে, তবে ব্রুনোকে কিডন্যাপ করবে কেন? আপনি যা বলছেন তাতে রাতে চেঁচামেচি করাই একমাত্র কারণ হয়ে থাকলে ব্রুনোকে গুম করে দেওয়ার ঠিক দাঁড়াচ্ছে না ব্যাপারটা। জোজো কথা শেষ করার আগেই বড় সাহেব ধমকের সুরে বলে, জোজো, তোমাকে কোনো কথা বলতে বলেছি, চুপ করে বসে থাকো, তোমার সাথে আমি পরে বুঝে নিচ্ছি। কেস করেছে, বিপদের খাঁড়া জোজোর গলার উপরেই ঝুলছে। বড় সাহেব জোজোর দিক থেকে দৃষ্টি সরিয়ে দেবাশিস বাবুকে বলে, যা বলছিলেন বলুন সবটা। অর্ধেক শেষ হয়ে যাওয়া চুরুটটা ঠোঁটে গুঁজে বড় সাহেব আবার বলা শুরু করে, আপনি চাইছেন আমরা আপনার ব্রুনোকে খুঁজে বার করি,
তাই তো। দেবাশিস বাবু ছলো ছলো চোখে ঘাড় নেড়ে বলেন, হ্যাঁ, আপনাদের এই এজেন্সির অনেক নাম শুনেছি। প্লিজ হেল্প মি, প্লিজ আমার ব্রুনোকে খুঁজে দিন প্লিজ। বড় সাহেব কিছুক্ষণ ভাবে। ঠিক আছে, আপাতত ব্রুনোর একটা ছবি দিয়ে যান, আর সাথে আপনার মোবাইল নম্বর। দেবাশিস বাবু যেন সব রেডি করেই নিয়ে এসেছিলেন। চটপট ব্রুনোর একটা ছবি বার করে দেন বড় সাহেবকে। ছবিটা দেওয়ার সময় জোজো উঁকি মেরে দেখে নিয়েছে। গোল্ডেন রিট্রিভার, বিদেশি ব্রিড। বড় সাহেব ছবিটা কিছুক্ষণ দেখে। দেবাশিস বাবু নিজের একটা বিজনেস কার্ড বড় সাহেবকে দিয়ে বলে, এখানে আমার ফোন নম্বর, অ্যাড্রেস সব রয়েছে। প্লিজ আপনারা আমার ব্রুনোকে খুঁজে বের করুন। বড় সাহেব আশ্বাসের সুরে বলে, দেখুন দেবাশিস বাবু, আমাদের এই ফোর্থ আই ডিটেকটিভ এজেন্সির একটা গুডউইল আছে। সেটা বজায় রাখতে আমরা সব সময় চেষ্টা করি মক্কেলদের সমস্ত সমস্যা দূর করার। আমরা যথাসাধ্য চেষ্টা করব ব্রুনোকে খুঁজে বের করার। তবে একটা ব্যাপার হচ্ছে গিয়ে। বড় সাহেব কথা থামায়, ভক করে ধোঁয়া ছেড়ে ফের বলা শুরু করে, যে কোনো কেস সলভ করার পিছনে অনেকটা সময় দিতে হয়, তার সাথে খরচাপাতিও হয় যথেষ্ট। তো সেই জন্য কিছু অ্যাডভান্স দিতে হয়। দেবাশিস বাবু তৎপর হয়ে বলে, হ্যাঁ ঠিক ঠিক, দিচ্ছি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দেবাশিস বাবু মানিব্যাগ বার করেন। সেখান থেকে কর করে দুটো 2000 টাকার নোট বড় সাহেবের দিকে এগিয়ে দেন। বড় সাহেব হাত বাড়িয়ে তা বিনয়ের সাথে গ্রহণ করে। ঠোঁটের কোণে চিলতে হাসি নিয়ে বড় সাহেব বলে, এবার আপনি নিশ্চিন্তে থাকুন, ব্রুনোকে আমরা উদ্ধার করে আনবই, ডোন্ট ওয়ারি। জোজো বড় সাহেবের কাছে ধমক খাওয়ার পর এতক্ষণ চুপ করেছিল। তবে নতুন কেস অবশেষে চলে এসছে দেখে নিজেকে আর সামলে রাখতে পারছিল না। বড় সাহেবের কথার সূত্র ধরেই দেবাশিস বাবুকে আশ্বাস দিয়ে বলে, ইয়েস দেবাশিস বাবু, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, উই আর দেয়ার। আমরা আছি। আপনার ব্রুনো এখন আমাদেরও ব্রুনো। ব্রুনো কিছু হলে জানবেন আপনার যেরকম কষ্ট হবে আমাদেরও ঠিক একই রকম কষ্ট হবে। আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। আই ফিল পিটি ফর ইউ, বাট ডোন্ট ইউ ওয়ারি। আফটার অল আপনি কলকাতা শহরের দ্য বেস্ট ডিটেকটিভ এজেন্সিতে এসেছেন। আপনাকে গ্যারেন্টি দিচ্ছি ব্রুনোকে আমরা খুঁজে বার করবই। জোজোকে কিন্তু কেউ এত কথা বলতে বলেনি। জোজোর কথা শেষ হওয়া মাত্র বড় সাহেব আবার ধমকের সুরে বলে, তোমাকে বললাম না চুপ করে রাখতে। জোজো কথা বলার সময় উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল। বড় সাহেবের ধমক খেয়ে মুখ নিচু করে আবার চেয়ারে বসে পড়ে। না, আর কথা বলা ঠিক হবে না। জোজো মনে মনে ভাবে, এই মক্কেল চলে গেলেই ওর নিজের কপালে দুর্ভোগ আছে। দেবাশিস বাবু বড় সাহেবকে বিদায় জানিয়ে কাঁচের দরজা ঠেলে বেরিয়ে যান। যাওয়ার আগে দেবাশিস বাবু শেষবারের মতো মিনতি করে বলেন, প্লিজ দেখবেন এই কেসটা, খরচাপাতি যা হবে আমি দেব। আপনারা প্লিজ ব্রুনোকে খুঁজে বার করুন। কোথায় কেমন আছে ব্রুনো কে জানে।